লাউ শাক পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমার তো ভীষণ পছন্দ লাউ শাক। আর আজকের এই লাউ শাকটা কিন্তু আমার নিজের গাছের। আর আমি এই লাউ শাক দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব, যেটা পাতে থাকলে ভাত একটু বেশিই লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে কিছু লাউ পাতা ধুয়ে নিয়ে এগুলোকে একটু ছিঁড়ে নিয়েছি। এরপর আমি এখানে 2 টুকরা লেজ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু কাঁচামরিচ, দিচ্ছি আস্ত কিছু রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো তেল ইউজ করতে পারবেন। আমি আজকের এই রেসিপিতে তেলাপিয়া মাছটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারবেন। চাইলে চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। আমি এখন সব কিছুকে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে কমিয়ে এটাকে আমি ভেজে নিব। আর ভাজাটা এমন হবে যাতে এগুলো সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ উল্টে পাল্টে নিলেই দেখবেন যে সবগুলো জিনিস খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এখানে মাছের যে কাঁটা রয়েছে সেই মাছের কাঁটাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলোকে পরেও ছাড়িয়ে নিতে পারবেন, কিন্তু আমি এখানে মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা একবার হলো এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। রেসিপিটা এত বেশি টেস্টি হয় যে একবার যদি তৈরি করেন এরপর থেকে আবারও এটা খেতে মন চাইবে। আমার বাসার সবাই এই রেসিপিটা ভীষণ পছন্দ করে। যেদিন এই রেসিপিটা আমি তৈরি করি সেদিন সবাই খুব তৃপ্তি করে ভাত খায়। আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ আর কিছু ধনেপাতা কুচিও অ্যাড করে দিয়েছি। এখন এগুলোকেও একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজটা পরে দিয়েও ভর্তা তৈরি করে নিতে পারেন, কিন্তু এভাবে একটু টেলে নিলেও কিন্তু ভর্তা খেতে বেশি ভালো লাগে। যখনই আমি লাউ শাক নিয়ে আসি বাসায় তখনই আমি এই লাউ শাকটা দিয়ে এইভাবে এই রেসিপিটা তৈরি করে নিই। আজকে লাউ শাকটা একটু স্পেশাল। এটা আমার নিজের গাছের লাউ শাক, আমি এটা ছাদে লাগিয়ে নিয়েছি। এরকম মাঝে মাঝে কিন্তু নিজের গাছের টুকিটাকে শাক দিয়েও কিন্তু এরকম রেসিপি তৈরি করে খাওয়ার মজাই আলাদা। আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলোকে পাটায়ও পিষে নিতে পারেন। আসলে পাটায় পিষে ভর্তা খাওয়ার মজাই আলাদা। কিন্তু আসলে বর্তমানে আমাদের যে সময়, সেই সময় এছাড়াও অনেকের দেখা যায় কোমরের সমস্যা থাকে, তাই নিচে বাটাবাটি করতে সমস্যা হয়। তাই এইভাবে যদি হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যায়, ঝটপট ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। আর খেতেও কিন্তু স্বাদ খুব বেশি খারাপ লাগে না। টেস্ট আমার কাছে একই রকমই মনে হয়। এরপর আমি এটাকে ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। আহ, কি যে দারুণ খেতে! একবার যদি এভাবে খান এর স্বাদ মুখে লেগে থাকবে। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।